গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে অক্টোবর, শুক্রবার। বাজে এখন ওই সকাল 9:30টার মতো। তো সকালবেলা একটু খাবারের ব্যবস্থা করছি। এই কদিন তো কোনো রকম এটা খাবো ওটা খাবো করে চালিয়ে দিয়েছি, কিন্তু আবার সেই পুরনো ছন্দে ফিরে আসা। ভাইফোঁটা সব মিটে গেছে, সমস্ত অনুষ্ঠান শেষ। তো এইবার শুধু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালী পুজোর কিছু বিসর্জন যাবে, সেগুলো দেখবো আর এনজয় করবো। এখন এরকমই হয়, কালী পুজোর পরপর দিয়ে ভাইফোঁটা চলে গেলে এই সন্ধ্যের পর থেকেই না কিছু কিছু ঠাকুরের বিসর্জন হয়। তবে মনে হয় আজকেই সব হয়ে যাবে, আর রাখবে না। আমাদের টুনি লাইটও ফ্ল্যাটের আর তোমার রাস্তায় এখনও অবধি জ্বলছে, ঠিক আছে। তো এদিকে ইন্দ্র সকাল সকাল একটু মাছ দিয়ে গেল, মাছটাও ধুতে হবে। আর বেশি বাসন ছিল না, গামলায় রাখিনি, কালকে তো সারাদিন ছিলাম না, তো পূজা ওখানেই মেজে দিয়ে গেছে। তবে রান্নাঘর টেবিল পুরো অগোছালো, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। তাহলে তার আগে খেয়ে নিয়ে একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর রুটি, এই হচ্ছে সকালের খাবার। চার-পাঁচটা কৌটোওয়ালা একটা প্যাকেট রয়েছে, দেখতে পাচ্ছি। একটু হ্যাঁ, দেখো ওই কোরায়। না পড়বি না, বাবাই আছে তো। উঠে বস, এটার উপর বস, কি করব? এটার উপর বস। আমি কোনটার উপর? এইটার উপর উঠে বস। সেটা বলে প্যান্ট চেঞ্জ করে ফেলবি, ওঠ না। আমি উঠতে পারছি না। আরে ওর কিছু হবে না। আচ্ছা নাম হয়ে যায়। নাম সিঁড়ি কোথায়? পারলি না উঠতে? সিঁড়ি কোথায়? নাম পারলি না? পারছি। আমি উঠবো? শেষ পর্যন্ত তাতান পারলো না, ওকেই উঠতে হলো। আর আমার নিচটা আবার নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। ঘর বাড়ি সব লন্ডভন্ড। এখানে সব কাঠ কুট নিয়ে এসছে। কই কি আছে এটাতে? রং ওটা হয়েছে, এই জায়গাটা সব পরিষ্কার করতে হবে এখন। ঘর বাড়ির হাল দেখো আমার, কারণ এখন গাছের পরিচর্যা চলছে। গাছ বলতে রেডি হচ্ছে। হ্যাঁ, শীতের গাছ আনা হবে। তার পরিস্থিতি এই পাশ দিয়ে ওটা কিসের চারা? ওটা তুলসী চারা। কোথায় গো? কাঠ পাতা হচ্ছে, দেখো। এটা না চলে ওয়াইফাই চলে যাবে। জল দিয়ে দিই না, গ্রিল নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমার ঘরের কাছেটা নষ্ট করছো নাকি? না এইগুলো কাটছি শুধু। এবার এগুলো কেটে দিলে তাটা পড়ে যাবে তো নিচে। বাবা রাখছি গো, ওদের বুদ্ধি না অনেক কম, অনেক চেঁচা হয়েছে। হ্যাঁ, এটা ও করে, সাহেব করে দিয়ে গেছে, আমরা কিছু করিনি। এটাকে তো সুন্দর করেও রাখা যায়, ওরা তো ওদের মতন করে দিয়ে গেছে। এটা কিছু একটা রাখো। হ্যাঁ, তুলসী গাছটা বসিয়ে দিয়েছি, ওদিকে বট গাছটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে টুকরো? হ্যাঁ ঠিক আছে। সিলিন্ডারটা ওই কোনাটায় রাখবো, আর এইখানে একটা মানি প্ল্যান্ট বসিয়ে দেবো। আর এইটাকে কি করবো? ফেলে দেবো বাইরে গিয়ে? এখন মাটি আছে তো, ওই মাটি আর কাজে লাগবে না আমার, তাহলে ফেলে দিস। বহু বছরের মাটি, তাহলে ফেলে দিস। আর এই থালা এগুলো থাক টবের নিচে। এই যে এই টবের নিচে একটা বসিয়ে দাও না, বড় থালাটা। এখানে ডানাতে নেই না, তুই তো এখন খাওয়া শুরু করিস নি। হ্যাঁ, এখানে আজকে রান্না বান্না হয়েছে ওল সেদ্ধ, দুটো ওল, মানে দুটো কচু করেছে। কিছু করার নেই, নষ্ট হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে রান্না বান্না হয় না। বাজার করেছি আগে, কলমি শাক তো অর্ধেক পচে গেছে, বাকিটা ফেলে দিয়ে এইটুকু বেরিয়েছে। পচে গেছে, এটা শুনে খুব কষ্ট হয় আমার। কি বলবো বল, নষ্ট হয়ে গেছে। পচে গেলে খুব কষ্ট হয় আমার শুনতে। কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করেছি। তাতানের জন্য একটু গাঠি কচুর তরকারি করেছি। গাঠি কচুগুলো প্রত্যেকটা ভালো ছিল, একটু নষ্ট। আর আমাদের জন্য তো যে সব রকম সবজি দিয়ে, ঝিঙে পটল আলু দিয়ে জ্যান্ত পোনা মাছের ঝোল। বাজে এখন প্রায় 3টেরও বেশি হয়ে গেছে। তাতানকে কখন থেকে বলছি রান্না হয়ে গেছে, খেয়ে নে। ওর নাকি আজকে খিদেই পাচ্ছে না। কি বলবো, বলে খিদে নেই, খিদে পাবে তারপর খাবো। আর ইন্দ্র ঢুকেছে এখন স্নান করতে। ও সব বাইরের কাজটা সারলো, ওই বেশিটা করেছে পরিশ্রম। আমি ওই একটু হাতাহাতি এগিয়ে দেওয়া, এটা ধরা, বলছে একটু বাঁধবো, একটু দড়িটা ধরো, দড়িটা কাটো, কিংবা এটা আনো, এটা আমার হাতে দাও, এই সব করা আর কি। আর সবার লাস্টের কাজটা আমার। ও মোটামুটি একটু রাফলি ঝাড় দিয়ে দিয়েছে, পরিষ্কার করেছে, কিন্তু এত গুছিয়ে তো করবে না।
তো আমি আর বারান্দাটা তো নোংরা হয়েইছে, মাটি টাটি পড়েছে, আর এই দিকটা হচ্ছে ওই যে ওপরের বাঙ্কার থেকে সব জিনিসপত্র নামিয়েছে, তাই জন্য। তো এইগুলো আমি সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি যাব স্নান করতে। ওই দেখো এই দরজা মাঝে ভেঙে যাবে রে, যা করছে। এখানে কি ভাষা দশমীর নাচ হচ্ছে? বিসর্জনের নাচ, ভাসানের নাচ। আচ্ছা আমাদের এখান থেকে আমি পুরো নিচে নামবো, মাত্র 5খানা সিঁড়িতে পারবো। এরকম করিস না, আমার ভয় লাগে, এসব করিস না। কিন্তু বাই চান্স একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, একটা সিঁড়ি, চারটে সিঁড়ি, লাস্টে একটা দেখো। ভয় পেয়ে যাবে? করিস না, আমার ভয় লাগে। এটা তো এরকম করিস না, বাই চান্স একটু এগুলো শরীর অমূল্য সম্পদ। আমার কিন্তু কম দাম, তো বাবাকে বলবো কিন্তু আমি। বাবা সামনে না তো, আরে এদিকে কিছু হবে না, করিস না। দেখেই আমার ভয়ে বুক কাঁপছে। আজকে আমাদের এখানে অনেক জায়গায় বিসর্জন, একটা গেল আর একটা বাজছে, এখন বিসর্জনের নাচ। এখন নিচে যাচ্ছি একটু গল্প গুজব করতে। পাপান এখানে কচুর তরকারি দিয়ে ভাত খাচ্ছি। সত্যি ভাবিনি এতটা ভালো হবে। ভালো হয়েছে মা? তাই দুপুরবেলা কচু করেছিলাম, একটুও খায়নি। আর আমাদের দুজনের জন্য রুটি করব, আটা মাখা আছে, এখানে আটা মাখাটা বার করেছি। আর এই এখন এত রাত্রে মিস্টার চা করলো, এখন কখন খাবে? ভাত খেয়েছে, আর এই যে আটা মাখা ছিল, রুটি করে নিলাম। ও খাচ্ছে, আমি খাচ্ছি। না এই পরিষ্কার ঝোল আছে, দেবে? নেই না, আমি কাছে নিতাম তো, তুমি না নিলে আমি নিয়ে নিলাম। ভালো হয়েছে বলো, টেস্ট। এখন কটা? 7:30। তাতান মক টেস্ট দিতে যাচ্ছে ইংলিশ। সাবধানে যাবি, সাবধানে যাবি। সব নিয়েছিস তো? পার্স, মোবাইল টোবাইল সব নিয়েছিস তো? আর বোর্ড ফোর্ড, পেন্সিল, পেন, জলের বোতল? ঠিক আছে, সাবধানে যাবি, সাবধানে আসবি। টাটা। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে শনিবার। বাজে এখন সকাল 7:30। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেছি। আর এখনও না ঝিমানি ঝিমানি লাগছে। কি বলো তো, আমার না যদি টানা ঘুম হয়, আর টানা ঘুম যদি 4 ঘন্টাও ঘুম হয়, তাও আমার ফ্রেশ লাগে। কিন্তু বারবার ঘুম ভেঙে গিয়ে যদি আমি 10 ঘন্টাও ঘুমাই, তাও আমার এরকম ঝিমানি ঝিমানি লাগে। আমার টানা ঘুমটা দরকার। এবার কদিন ধরে না রাত্রেবেলা আর ভোরবেলার দিকে কুকুরগুলো এত জ্বালাচ্ছে, মানে কি বলবো, মানে অনেকগুলো মিলে একসাথে বিকটভাবে ডাকাডাকি করছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আর এই পুজোর কটা দিন তো রাত্রেবেলা করেও দেখি দুপটুক পুটপাট করে দেখছি কয়েকটা বাজি ফাটছে আর ঘুম ভেঙে যাচ্ছে। মানে এই করে করে না আমার কটা দিন ধরে একদম ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। টানা যে ঘুমটা সেটা হচ্ছে না, গতকালও তাই বারবার ঘুম ভেঙে গেছে। সমস্ত ঠাকুর বিসর্জন হচ্ছিল কালকে, অনেক রাত পর্যন্ত হয়েছে। সেই বাজি ঠাজি ফাটানো, গান বাজনা আওয়াজ, বারবার ঘুম ভেঙে গেছে। তার মধ্যে শুরু হয়েছে রাতের দিকে আর ভোরবেলার দিকে কুকুর চেঁচামেচি, মানে বারবার ঘুম ভেঙেছে। আর এখন চোখ জ্বালা করছে। ঘুম যে টাইমিংটা যে কম তা কিন্তু না, ঠিকই আছে, কিন্তু চোখ জ্বালা করছে।
যাই দুপুরে একটু ঘুমোতে হবে। কালকে দুপুরে ঘুমাতে পারিনি, কালকে সময় পাইনি। কালকে ওই ইন্দ্র টপ টুপগুলো নিয়ে এত করেছে, তো ওই বেশিটা করেছে, কিন্তু সাথে তো থাকতে হয়েছে না, এটা ধরো, এটা দাও, ওটা দাও, এটা আনো। তারপর ও করার পর সমস্ত কিছু ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করা, তো এই করে করে খেয়ে দিয়ে উঠতে উঠতে ওদের খাওয়া হয়ে গেছিলো, আমার 4:30 বেজে গেছিলো, 4:30 পৌনে 5টা। তারপরেও তো টুকটাক কাজকর্ম থাকে, এগুলো সাথে সাথে 5টা বেজে গেছে, তো তারপরে আর কি শোবো, 5:30 সন্ধ্যায় দেখানো হয়নি। আমার ভাই কিন্তু ভাইফোঁটাতে এই কুর্তিটা দিয়েছে, ঠিক আছে, এরকম, এই যে কালারটা ভালো, এরকম কালার আমি পরিনি এর আগে। গতকাল রাতে আর কিছু রান্নাবান্না করতে হয়নি, কারণ ওই গাঠি কচুর তরকারি করেছিলাম না, সেটা তাতানের জন্যই করেছিলাম, যে আমাদের জন্য মাছের ঝোল, ওর জন্য গাঠি কচুর তরকারি, কিন্তু ও খাইনি। প্রথমেই বলছিল খিদে নেই, তাও যাও খেতে বসেছে দুপুরবেলা। ওই ওল ভাতে আর ওই তোমার ওল সেদ্ধ আর ওই কুমড়ো দিয়ে কলমি শাকের ঝোল করেছি, ব্যাস ওই দিয়েই খেয়ে উঠে পড়েছে। বলে আমার আর খিদে নেই, কচু খাবো না। এলাম দেখ তোর জন্যই করলাম, তাহলে বেকার আমার রাতগুলো রান্না করা হলো। তো ইন্দ্র বলে কি বেকার হয়নি, থাক, এটা দিয়ে রাতে রুটি ভাত খেয়ে নেবো, যাই হোক, তোমার তরকারি করতে হবে না। আজকাল দেখছি ইন্দ্র ওই গাঠি কচুর তরকারি আমি যেভাবে করি এইভাবে পছন্দ করে। আগে তো ও পুরো শুকনো পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা খেতে পছন্দ করতো, এখন আবার ইদানিং বলে কি ওরকম কষা কষা শুকনো করবেই না, তুমি যেরকম ঝোল করো ওরকমই করবে। আমি যে বাহ, তো সুখবর, আমার পছন্দগুলো ওর সাথে মিলে গেলে তো সুবিধাই হয়, এক রান্না করলেই হয়ে যায়। তো দেখি করলে খায়ও, জানো তো। তো বলছে কি এটা দিয়ে রাতে রুটি খাবো, তাহলে ভালোই হয়েছে, তাহলে তরকারি করা ঝামেলাটা মিটে গেল। পুরো যেরকম করেছি তরকারিটা সেরকম পুরো ধরাই ছিল, একটুও খায়নি তাতান। তো রাত্রেবেলা ওই দিয়েই খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না তেমন একটা কিছু করতে হয়নি, নিচে গিয়ে আড্ডা ফাড্ডা দিয়েছি। আর কাজবাজ রান্নাবান্না না থাকা মানে আমি ব্লগটা করবো কি, তাই জন্য আগের দিন খুব একটা ব্লগ বেশি করা হয়ও নি। তো তাই জন্যই সকালবেলা বাকি কিছুটা কাজকর্ম কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে ব্লগটা শেষ করব। তো ওদিকে জামা কাপড় অনেকগুলো ছিল, সেগুলো ভাঁজ করে ঘরটা একটু গুছিয়ে রেখে এই দুজনের জন্য একটু আদা দিয়ে চা করলাম, চাটা খেয়ে আবার নেক্সট কাজে। সকালে মোটামুটি কাজকর্ম সারা হলো, এবার বসে একটু এডিট করব, কিন্তু জীবানি লাগছে। যাই হোক, তারপরে আবার তাতান পড়তে গেছে, আসার পর দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তবে কিছু করব না, একটু এটা সেটা দিয়ে চালাবো আজকে, কারণ আমার আজকে এডিট আছে পুরোটাই, কিছু করা হয়নি। প্লাস ভিডিও তো কালকে কমপ্লিটই করতে পারিনি, আজকে করছি। কাজে সকালে খাবার বানাতে গেলে আমার এদিকে হবে না, দুপুরে রান্না দেরি হয়ে যাবে। তো আচ্ছা হ্যাঁ, এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকে ম্যাক্সিমাম অনেক দিন ধরে, যবে থেকে আমি এই শাখা বাঁধানোটা কিনেছি তবে থেকে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছো যে দিদি এটা গ্রাম কত, এটার দাম কত, একটু বলো, তাহলে আমরাও বানাবো। কেউ বলছো আমার মা বানাবে। তো একটার পর একটা, তারপরে তো এই দেখো ওরা আবার শুরু করেছে, একটার পর একটা তো গেল অনুষ্ঠান, তার জন্য বলা হয়নি, কালী পুজো, ভাইফোঁটা, হেনা তানা। তো ভাবলাম না, তাহলে চলো এটার দাম গ্রাম তোমাদের পুরোটাই বলে দিই। তো আগে বলি, আমি এটা একদম রেগুলার ইউজের জন্য বানিয়েছি, কাজে একদম লাইট ওয়েটের মধ্যে বানিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এখন যা সোনার দাম, ভারী হেভি গয়নার দিকে যাওয়াটাও মুশকিল। তো আমি এটা রেগুলার ইউজ করব বলে একদম সরু পাতের মধ্যে বানিয়েছি, যাতে আমার হালকা ফুলকা লাগে পড়তে, হাতে ভারী ফিল না হয়, কাজকর্ম করতে অসুবিধা না হয়, তাই জন্য একদম পাতলার মধ্যে তো দেখিয়েছি তোমাদের। আর এটার আমি গিয়েই বলেছিলাম যে আমি 5 গ্রামের মধ্যে করব, এর বেশি আমি করব না। তো 5 গ্রামের মধ্যে থেকেই ওনারা দেখাচ্ছিলেন, তো তার মধ্যে থেকে আমি এরকম এত আরও কম পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম 5 গ্রাম বলবো, সেখান থেকে হয়তো 5.5-6 উঠতেও পারে, সেইভাবে তৈরি হয়েই গেছিলাম। তো সেখানে আরও কমে হয়ে গেছে আমার এই শাখা জোড়া, মানে দুটো শাখা নিয়ে আমার 3.5 গ্রামের মতো হয়ে গেছে। মানে 3.5 গ্রামের বেশি হয়নি, 3.5 গ্রামের মধ্যেই হয়ে গেছে। তো এক একটার কত ওটার মনে নেই, এক একটারও ওজন ছিল, বিলে লেখা আছে, ওটার মনে নেই। আমি দুটো মিলিয়ে বলছি 3.5 গ্রামের মধ্যে হয়ে গেছে। আর এখন যা সোনার দাম বুঝতেই পারছো, আগে 3.5 গ্রাম মানে কিছুই না, এখন 3.5 গ্রাম মানে অনেকটা। এটার দাম পড়েছে। আর ধনতেরাসে আমরা মেকিং চার্জে অফার পেয়েছি, ধনতেরাসে তো মেকিং চার্জের উপর অফার থাকে, তো সেই অফারটা যদি না থাকতো তাহলে হয়তো আরেকটু বেশি হতো, কিন্তু সেই ধনতেরাসের অফারটা পেয়ে আমাদের 40,000 সামথিং পড়েছে, মানে সামান্য কিছু আর কি। তো আমি ওই 40টাই মনে রেখেছি, 40,000 লেগেছে। ভাবো, এই 3.5 গ্রাম সোনার দাম বানাতে গিয়ে 40,000 লেগেছে। তাহলে এই আগে 40,000-এর মধ্যে একটা ভারী মোটা নেকলেস হয়ে যেত ভালো, আর এখন তো প্রশ্নই নেই। এই দুটো হালকা পাতলা করে শাখা বাঁধিয়েছি, এটাই 40,000। যাক গিয়ে এই হচ্ছে ব্যাপার। 3.5 গ্রামের মতো সোনা লেগেছে, আর তার সাথে মেকিং চার্জ, জিএসটি সমস্ত কিছু অ্যাড হয়ে আমার 40-এর মতো পড়েছে। আর ধনতেরাসের অফারটা পেয়েছি, সেখানে আবার একটু কমেছে।
তো এই হচ্ছে আমার শাখা বাঁধানো জোড়ার দাম, গ্রাম পুরোটাই তোমাদের বললাম। তো চলো এরপর থেকে নেক্সট ব্লগটা আমার শুরু করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল অ্যান্ড টাটা।